আল্লাহ রাসূলের একজন সাহাবী, যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে গেছে। এই যুবক সাহাবী ছিলেন কাফের, মূর্তি পূজক। আল্লাহর নবীর জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়ে এই যুবক ছিল মক্কার একজন অধিবাসী। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বললেন, মুসআব তুমি আর মক্কায় থাকবা না, তুমি এখন মদিনায় চলে যাও। মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের ভালোবাসায় পাগল হইয়া তার মা ছাড়লেন, বাবা ছাড়লেন, সুখের জিন্দেগি ছাড়লেন, আরাম আয়েশের জীবন ত্যাগ করে মক্কার কোটি কোটি টাকার সম্পদ ফেলে চলে গেলেন মক্কা থেকে মদিনায়। শুধু মদিনায় যায় নাই, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবীরা আসো, কাফেরদের সাথে লড়াই করতে হবে। সাহাবী মুসাব বিন উমাইর আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যাবার পরে মুসাব বিন উমাইর কাফেরদের সাথে লড়াই করতে করতে, কাফেরদেরকে হত্যা করতে করতে এক পর্যায়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে মুসাব বিন উমাইর শহীদ হয়ে গেছে। এবার শহীদ হওয়ার পরে আল্লাহর নবী বলে, সাহাবীরা আমার মুসাব বিন উমাইরের লাশটা আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা মুসাব বিন উমাইরের লাশটা আল্লাহর নবীর কাছে আনলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসাব বিন উমাইরের লাশটা আল্লাহর নবীর কোলের ভিতরে রাখলেন। আর আল্লাহর নবী মাথায় হাত দিয়ে আদর করে দিচ্ছেন আর বলছেন, এ মুসআব, তোমাকে তো আমি চিনি, তুমি ছিলা মক্কার ধনী ঘরের সন্তান, তুমি ছিলা আরব আদরের দুলালি, তোমার বাবা ছিল মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী। তুমি আমার প্রেমে পাগল হয়ে, আল্লাহর প্রেমে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে মক্কার বিশাল সম্পত্তি, অট্টালিকা, আরাম আয়েশের জিন্দেগি ত্যাগ করে তুমি এক কাপড়ে মক্কা থেকে মদিনায় চলে আসছো। মক্কা থেকে মদিনায় এসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আজকে শহীদ হয়ে গেছো। ওই সাহাবী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ওই সাহাবীর লাশ কোলের ভিতরে রাইখা আদর করতেছে আর বলতেছে, মুসআব, তুমি চাইলে আরাম আয়েশের জিন্দেগি করতে পারতা, কিন্তু সব কিছু তুমি বিসর্জন দিলা একমাত্র আল্লাহ রাসূলের জন্য। এই কথা বলে মুসাব বিন উমাইরকে আল্লাহর নবী আদর করতেছেন। আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষী দিতেছি, মুসাব আমার কলিজার টুকরা সাহাবী, আমি মুসআবের উপরে খুশি, আপনি আসমানের মালিক, খুশি হয়ে যান। আল্লাহর নবী মুসাব বিন উমাইরের জন্য দোয়া করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী আসমানের দিকে তাকান আর মুসাব বিন উমাইরের দিকে তাকান, আর নবীজি মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, একবার আপনি আসমানের দিকে তাকান আর একবার মুসাব বিন উমাইরের দিকে তাকান আর মুস্কি মুস্কি হাসেন, কারণ কি? মুসাব বিন উমাইরের দিকে তাকায়া আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার এই মুসআব ছিল একজন মূর্তি পূজক। কি ছিল? আমার এই মুসআব ছিল একজন মূর্তি পূজক। আমার প্রেমে পাগল হয়ে, আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে আজকে জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। এই জন্য আমি তাকায়া দেখতেছি আসমান থেকে একদল হুর দৌড়ায়া দৌড়ায়া জমিনের দিকে আসতেছে। আসমান থেকে একদল হুর
হুর কারারে যুবক, এই হুর কারা, তাদের চেহারা কেমন? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন হুর গুলো এত সুন্দর, জান্নাতের কোন হুর যদি দুনিয়ার দিকে তাকায়া একটা মুস্কি হাসি মারত, সুবহানাল্লাহ বলেন, জান্নাতের দিকে জান্নাতের একটা হুর যদি দুনিয়ার দিকে তাকায়া মুস্কি হাসি মারত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। এমন সুন্দর হুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুমিনরা হলো সফল, তারা হলো সফল কাম। আল্লাহর নবী বলেন ওই যে জান্নাত থেকে একদল হুর দৌড়ায় দৌড়ায় জমিনে আসতেছে, তারা এত সুন্দর, তাদের চেহারা এত সুন্দর, আমি নবী তাদের চেহারার দিকে একবার তাকায়া আর লজ্জায় তাকাইতে পারি না, কারণ এত সুন্দর হুরের দিকে আমার রাসূলের তাকায়া থাকতেও লজ্জা হয়। ওই হুরেরা এসে বলতেছে, গো আল্লাহর নবী, মুসা বিন উমাইরের লাশটা আমাদের কাছে দিয়া দেন, আমরা তাকে জান্নাতে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসা বিন উমাইরকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করায় দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুমিনরাই হলো সফল, তারাই হলো সফল কাম। হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, নবী আপনি বলে দেন আমি আল্লাহ জান্নাতীদের জন্য এমন সুন্দর সুন্দর বাগান রেখেছি জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে থাকবে আঙ্গুরের বাগান, জান্নাতের মধ্যে থাকবে ফলের বাগান, জান্নাতের গাছগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছি, জান্নাতের গাছগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছি। জান্নাতের যে আসবাবপত্র গুলো থাকবে, এই আসবাবপত্র গুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছি। এত সুন্দর জান্নাত আমি আমার বান্দার জন্য বানায় রাখছি। ওয়াকাওয়াইবা আতরাবা, শুধু আমি জান্নাতে জান্নাতীদের জন্য স্বর্ণ দিয়া তাদের ব্যবহার্য জিনিসপত্রই বানাই নাই, আমি আল্লাহ তাদের জন্য এমন হুর বানায়া রাখছি। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত সুন্দর হুর আমি বানায় রাখছি, যেই হুরদেরকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ দেখে নাই, কল্পনাও করতে পারে না। এত সুন্দর হবে জান্নাতের হুরেরা।